সমস্যা নেই, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে। অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের সামনে এসেছি ক্লাস নিতে, কারণ মনে হচ্ছে যে কতদিন পরে তোমাদের ক্লাস নিচ্ছি। আমি কিন্তু জুয়েল ভাইয়ের এখানে ক্লাস নিচ্ছি এখন, কারণ আমার বাড়িতে একটু সমস্যা হয়েছে, তো আমি খুবই হতাশ আসলে। এমনটা মানে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব আসলে বাসায়, আমি কোনো কিছু কাজও করতে পারতেছি না, তোমাদের ক্লাসগুলো আপলোড দিতে পারতেছি না, বাসায় ছাড়া তো আসলে কাজ করা খুব কঠিন হয়ে যায় আমার জন্য। তো আজকে তোমরা বলো শুধু ত্রিকোণমিতির কত নম্বর ক্লাস হবে আজকে, আমি ভুলে গেছি আসলে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আসলে ভাই, আমি আসলে খুবই দুঃখিত, এমনটা করার কথা না। আজকে ত্রিকোণমিতি না ক্যালকুলাস, আজকে ডিফারেন্সিয়েশন। যাই হোক, আজকে যেহেতু আমি তোমাদের ত্রিকোণমিতির আমি কিছু জিনিসপত্র তোমাদের করাবো বলে মনস্থির করে নিয়ে এসেছি, সুতরাং ত্রিকোণমিতি করাই, ডিফারেন্সিয়েশন কালকে করাবো নি। আজকের ক্লাসটা কালকে ডিফারেন্সিয়েশন করাবো নি, ডিফারেন্সিয়েশন ক্লাসটা আজকে করাবো, বা মানে ত্রিকোণমিতি ক্লাস আজকে করালাম, তাহলে তো কোনো সমস্যা নাই। তো ত্রিকোণমিতি কয় নম্বর লেকচার বাবা তোমরা একটু বলো তো একটু, ত্রিকোণমিতির কয় নম্বর লেকচার? ভাই আমাদের জন্য এত কষ্ট করে 19, আজকে 19 নম্বর। যাই হোক, তো যে কয়দিন আমার নেটওয়ার্কের প্রবলেম হবে আমি জুয়েল ভাইয়ের এখানে ক্লাস নেবো, আমার বাসা হলে আরও বেশি ভালো হতো আর কি। তো তোমাদের আমি যতগুলো এই ত্রিভুজের গুণাবলীতে সূত্র শিখাইছি, সেগুলোর ভিতরে তোমরা দেখেছ যে সাইন সূত্র, কোসাইন সূত্র। তো কোসাইন সূত্রেরই আমরা কিছু অঙ্ক আজকেও করবো আবার। কজ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বি সি, এটা তো বুঝতে পারছো, এ ধরনের সূত্র আমরা শিখাইছি তোমাদেরকে। এবং এটা দিয়ে আরও খুব সুন্দর সুন্দর আজকে আমি দু একটা কিউট প্রবলেম তোমাদেরকে করাতে চাই, ঠিক আছে? তো এখানে দেখো, কজ এ সূত্র, কজ বি এর সূত্রটা কি ছিল? কজ বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস সি এ।
আবার cos c ইকুয়াল টু তোমরা জানো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস ab। তো যাই হোক, এই সূত্রগুলো আমি তোমাদেরকে সব প্রমাণ করিয়েছি এবং এগুলো দিয়ে কিছু অঙ্ক তোমাদের সলভ করিয়েছি। আবার আমি এটাও শিখিয়েছিলাম, আমি একটু মনে করে দিচ্ছি কারণ অনেকদিন আগে ক্লাস নিয়েছি, তো a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি ইকুয়াল টু c বাই সাইন সি, এটা ইকুয়াল টু টোয়াইস আর বা কে ব্যবহার করতে পারি আমরা। টোয়াইস আরও ব্যবহার করতে পারি, কেও ব্যবহার করতে পারি। তো a ইকাল টু কে সাইন এ ব্যবহার করব, b ইকাল টু কে সাইন বি ব্যবহার করব, c ইকাল টু কে সাইন সি ব্যবহার করব, এটা স্বাভাবিক কথা, রাইট? তো এটা একটা বিষয়। আর একটা জিনিস, আমি অনেক সময় কিন্তু এটাও ইউজ করতে পারি যে না, আমি a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি ইকুয়াল টু c বাই সাইন সি ইকুয়াল টু 1 বাই কে ব্যবহার করব। এমনি ব্যবহার করলাম, সমস্যা তো নাই। তাহলে আমাকে উপরেরটার ক্ষেত্রে বলতে হবে কে ইকাল টু টোয়াইস আর, আর নিচেরটার ক্ষেত্রে বলতে হবে 1 বাই কে ইকাল টু টোয়াইস আর, আর মানে পরিবেশার্ধ, এটা তোমরা জানো। তো এখান থেকে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়। সাইন এ ইকাল টু এ কে ব্যবহার করব, সাইন বি ইকুয়াল টু আমি বি কে ব্যবহার করব, সাইন সি ইকুয়াল টু আমি সি কে ব্যবহার করব, রাইট? তো যাই হোক, তো মানে আমি এটা ব্যবহার করতে পারি আসলে। ওকে, এবার আসো আমরা কিছু অঙ্ক করব। সেটা হচ্ছে এরকম, যে অঙ্কটা আমি করার জন্য তোমাদেরকে বলছি সেটা একটু দেখো। যে কিউট প্রবলেমটা আমি তোমাদের করাতে চাই সেটা একটু তোমাদের আলোচনা করতে চাই। মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের তোমরা জানো এ কোণের বিপরীত বাহুকে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখান থেকে একটা খুবই কিউট একটা প্রবলেম করাতে চাই। অত্যন্ত কিউট, আমার অত্যন্ত মনের মতো একটা প্রবলেম। আমি যদি বইটা প্রশ্ন করতাম আমি এই প্রশ্নটা দিতাম। আমি যদি তোমাকে বলি এই ত্রিভুজের এ তোমার কাছে জানা, বি তোমার কাছে জানা, ক্যাপিটাল এ কোণটা তোমার কাছে জানা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এবিসি ত্রিভুজে স্মল এ স্মল বি এবং ক্যাপিটাল এ জানা, এই প্যারামিটারগুলো জানা আছে। ওকে, এবং আমি তোমাকে বললাম ত্রিভুজটির তৃতীয় বাহুর সম্ভাব্য দুইটা মান হতে পারে। ত্রিভুজটির তৃতীয় বাহুর সম্ভাব্য দুটি মান C1 ও C2, এটা তোমাকে আমি বলে দিলাম। এইবারে তোমাকে আমি প্রমাণ করতে বলবো যে প্রমাণ করো যে C1 স্কয়ার, প্রমাণটা বলছি আমি, C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C2 স্কয়ার মাইনাস 2C1 into C2 cos of twice A equal to 4A square cos square A, 4A square cos square A, এই জিনিসটা আমি প্রমাণ করতে বলবো। প্রশ্নটা অত্যন্ত অত্যন্ত কিউট, মাই ডিয়ার প্রবলেম, মাই লাভ, মনে করো এই যে লাভ, ওকে, LOVE, লোভি। ওকে, তাহলে এবিসি ত্রিভুজে স্মল এ বি জানা, ক্যাপিটাল এ জানা, সি এর মান জানা নাই, বাট তোমাকে আমি বলে দিয়েছি সি এর সম্ভাব্য মান C1 এবং C2 হলে প্রমাণ করতে হবে এই জিনিসটা সত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে এ কোণ জানা, তাহলে আমি এটা সলভ করতেছি। সলভ হচ্ছে, আমরা জানি
আমরা জানি cos of a equal to b square plus c square minus a square divided by twice bc। a কোন জানা, তাহলে a জানা, স্মল b জানা, স্মল a জানা, শুধু অজানা হচ্ছে আমাদের কাছে c স্কয়ার বা c এর মান। বাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো একটু খেয়াল করে, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু টুয়াইস bc ইন্টু cos অফ a। আমি যদি এটাকে একটু বাম পারে পার করে নিয়ে আসি বাবা, c স্কয়ার মাইনাস টুয়াইস b cos a ইন্টু c প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos এর সূত্রে টোটাল আননোন রাশি আছে 4 প্রকারের, স্মল a b c আর একটা ক্যাপিটাল A। তার মধ্যে তোমাকে 3টা রাশির মান জানা দেওয়া হয়েছে, আর চতুর্থ রাশিটা দেওয়া আছে অজানা। অর্থাৎ এখানে A জানা, B জানা, অজানাকে C, ক্যাপিটাল A কিন্তু জানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমার প্রশ্নে বলা আছে তৃতীয় বাহুর সম্ভাব্য দুটি মান C1 এবং C2। দেখো তো এটা C এর দ্বিঘাত সমীকরণ কিনা, C এর দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ কয়টা মান থাকে? 2টা মান। অ্যাকচুয়ালি প্রশ্নে ওই 2টা মানই দেওয়া আছে, C1 এবং C2। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা C এর দ্বিঘাত সমীকরণ, c স্কয়ার মাইনাস 2b cos a ইন্টু c প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রশ্ন মতে এর দুটি মূল C1 ও C2। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো এবার তাহলে, আমি যদি এখন বলি তাহলে মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু কত হবে? C1 প্লাস C2 ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ মাইনাসে মাইনাসে প্লাস 2b cos a ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ। এটুকু ক্লিয়ার কিনা? এবং মূলদ্বয়ের গুণফল C1 C2 ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার। বলো কিছু করেছি আমি? কিচ্ছু করিনি ভাইজান। এটুকু ক্লিয়ার কিনা বলো প্লিজ। বলো এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার ভাইজান? এটুকু ক্লিয়ার, তাই না? এবার আসো, আমাকে প্রমাণ করতে বলেছিল কি? প্রমাণ করতে বলেছিল C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার মাইনাস 2 ইন্টু C1 ইন্টু C2 cos টুয়াইস a ইকুয়াল টু, তাহলে লেফট সাইড, তাহলে আমি লেফট সাইড যদি নিই, লেফট সাইড ইকুয়াল টু C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার মাইনাস 2C1 ইন্টু C2 cos অফ টুয়াইস a, দিস ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2C1 ইন্টু C2, এটা হচ্ছে এটার সূত্র, মাইনাস এখানে আছে 2C1 ইন্টু C2 cos অফ a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, C1 প্লাস C2 হোল স্কয়ার, C1 প্লাস C2 মানে এইটা, অর্থাৎ 4b স্কয়ার cos স্কয়ার a মাইনাস এখান থেকে 2C1 ইন্টু C2 কমন নিলে 1 প্লাস cos অফ টুয়াইস a। ওকে, দিস ইকুয়াল টু 4b স্কয়ার ইন্টু cos স্কয়ার a মাইনাস 2 ইন্টু C1 C2 এর মান কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার। 1 প্লাস cos 2a মানে কত? 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 4b স্কয়ার cos স্কয়ার a মাইনাস 2 2 4 b স্কয়ার ইন্টু cos স্কয়ার a গুণ হবে b
বি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার কজ স্কোয়ার এ। এইটার এটা কাটে কি থাকে মাঠে 4a স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ। প্রমাণিত। এক্সিলেন্ট একটা জিনিস ভাইজান। হঠাৎ করে এই অঙ্ক দিলে আমি বলবো আমার এই অনলাইনের স্টুডেন্ট ছাড়া এই অঙ্ক পারা খুব কঠিন, রাইট? তাহলে এই অঙ্কটাকে তোমরা আরো যতভাবে আরো তুমি কজ এর সূত্র থেকে সি অজানা দিয়েছি আমি, সেখানে দেখো আমি এখানে কিভাবে অঙ্কটা মানে রেডি করেছি সেটা তোমাকে বুঝতে হবে। এই অঙ্কে অজানা রাশি ছিল এ এবং বি, এ এবং বি, অজানা রাশি ছিল সি, আর এখানে কজ এ দেওয়া আছে। তাহলে আমি যদি এই ধরনের একটা অঙ্ক বলি যে তুমি তো কজ বি এরও সূত্র জানো, কজ বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সি এ। অর্থাৎ আমি যদি এই অঙ্কে বলি স্মল সি জানা, স্মল বি জানা এবং ক্যাপিটাল বি জানা হলে এর সম্ভাব্য দুটি মান স্মল a1 এবং a2 হলে প্রমাণ করো যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a1 ইন্টু a2 কজ অফ 2b ইকুয়াল টু, আমি তোমাকে প্রমাণ করতে দিলাম। তাহলে পারবা কিনা বলো? C1 C2 ভাইয়া C1 C2 ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি করে হলো? দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল। এই যে দেখো বাবা, আমি তোমাদের একটু বোঝাই বলে, আমার এটা কিন্তু সি এর দ্বিঘাত সমীকরণ। তোমরা কিন্তু এটা জানো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটি মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হতো মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইকুয়াল টু হতো ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে তাই নিয়েছি, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, আর মূলদ্বয়ের গুণফল ধ্রুবক পদ বাই দ্বিঘাতের সহগ। কি ক্লিয়ার কিনা বলো? তাহলে বাকি দুইটা অঙ্ক ইনশাল্লাহ তোমরা আরো অঙ্ক বানিয়ে করতে পারবা, এইটুকু আশাবাদ আমি ব্যক্ত করতেই পারি, দিয়ে আমরা পরের অঙ্ক শুরু করতে পারি, ঠিক কিনা বাবা? এবার আসো আরেকটা অঙ্ক করব আমরা। দেখো অঙ্কের মজা কত, রাইট? আসলে অঙ্ক জিনিসটাই তো আসলে অনেক সুন্দর। এবার আরেকটা অঙ্ক নিয়ে আমি তোমাদের এরকম একটা অঙ্ক বইও আছে যে লেখো b প্লাস সি ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই মোটামুটি 9। এটা হলে প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু cos অফ b ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু cos অফ c ডিভাইডেড বাই 2। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর আসে। ওকে, এই অনুপাতগুলো সমান হলে প্রমাণ করতে হবে cos। এবার আসো, cos এর সূত্র তুমি জানো বি সি এবং এর মাধ্যমে, স্মল বি সি এবং এর মাধ্যমে। cos বি এর মান জানো, cos সি এর সূত্র জানো। তোমাকে বলেছে cos এ বাই 12 ইকুয়াল টু cos বি বাই 9 cos সি বাই 2। এর অর্থ তোমাকে প্রমাণ করতে হবে cos এ ইস টু cos বি ইস টু cos সি ইকুয়াল টু 12:9:2। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে যে এই অনুপাতগুলো তো সমান। তাহলে আমি একটু সলভ করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে।
তাহলে ধরি b প্লাস সি ডিভাইডেড বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ বাই 10 ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 9, এটা ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 11 10 21 21 আর 9 30, রাইট। দিস ইকুয়াল টু আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবা 2 বা ততোধিক অনুপাত যদি সমান হয় তাহলে লবের যোগফল এবং হরের যোগফলের অনুপাত সমান হয়। একটু খেয়াল করে দেখো, 2/4 মানে তো হাফ, 3/6 মানেও তো হাফ, 5/10 মানেও তো হাফ। তাহলে মনে করো এই তিনটা উৎপাদক সমান, আসলেই তো সমান, মনে করার তো কিছু নাই। এই উৎপাদক এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত কেনা বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যদি আমরা এই তিনটা লবের যোগফল মানে 10 ডিভাইডেড বাই এই তিনটা হরের যোগফল হবে 20 ভাইয়েরা আমার, অর্থাৎ তিনটা অনুপাত যদি সমান হয় তাহলে লবের যোগফল ডিভাইডেড বাই হরের যোগফলের অনুপাতও ওটাই আসবে। সুতরাং আমি এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত দেওয়া আছে প্রশ্নে, আমি লবগুলো যোগ করেছি, 2টা এ পাইছি, 2টা বি পাইছি, 2টা সি পাইছি, 2 কমন নিয়েছি, আর হরগুলোর যোগফল হচ্ছে 30। মনে করো এই সব কটা অনুপাত ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা কে, এটা আমরা ধরে নিতেই পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওকে, তাহলে এবার আসো, আমি যদি এখন তোমাদেরকে বলি তাহলে অতএব আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15K, ঠিক কিনা? এবার আসো বি প্লাস সি ইকুয়াল টু 11K। দেখো এইটা ইকুয়াল টু কে বলতে পারি, এটা ইকুয়াল টু কে বলতে পারি, এটা ইকুয়াল টু কে বলতে পারি। বি প্লাস সি ইকুয়াল টু 11K, সি প্লাস এ ইকুয়াল টু 10K, তারপরে এ প্লাস বি ইকুয়াল টু 9K। এখান থেকে তোমরা পৃথকভাবে স্মল এ এর মান বের করবা। স্মল এ বের করতে গেলে বি প্লাস সি বাদ দিতে হবে, স্মল এ বের করতে গেলে বি প্লাস সি বাদ দিতে হবে। তা বি প্লাস সি এর মান কত? 11K। 15K থেকে 11K বাদ দিলে হবে 4K। কি ক্লিয়ার কিনা বলো? আমি যখন এ এর মান চাইবো তাহলে বি প্লাস সি বাদ দিতে হবে 15K থেকে, বি প্লাস সি এর মান 11K, 15K থেকে 11K বাদ দিলে হবে 4K। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি ইকুয়াল টু যখন আমি বি বের করব তখন সি প্লাস এর মান বের করতে বাদ দিতে হবে, সি প্লাস এর মান 10K, 15K থেকে 10K বাদ দিলে হবে এখানে আমাদের 5K। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এবার আমি যদি সি এর মান বের করতে চাই তাহলে সি এর মান বের করতে গেলে এ প্লাস বি বাদ, এ প্লাস বি মানে 9K, 15K থেকে 9K বাদ দিলে কত হবে? 6K। স্মল এ বি সি আমরা পেয়ে গেছি, এখন তামা তামা করে ফেলবো, কজ এ এর মান বের করবো নাকি? অতএব কজ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস বি সি। কজ এর মান এখান থেকে বের করে ফেলবা। বি এর মান তুমি জানো, তার মানে 25K স্কোয়ার, প্লাস সি এর মান তুমি জানো, এটা হবে 36K স্কোয়ার, মাইনাস এর মান জানো 4K মানে 16K স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু বি। বি মানে কত? 5K, সি মানে কত? 6K। দিস ইজ 6K। দিস ইকুয়াল টু কে স্কোয়ার তো কমন নিয়ে কাটাই দেওয়া যায়, নিচে তো কে স্কোয়ার আসে, 25 আর 36 61, 61 থেকে 16 বাদ দিলে কত হয়? 45, 45 ডিভাইডেড বাই 35 60, তাহলে 45/60, তাহলে 45/60 15 দ্বারা কাটলে 3 ডিভাইডেড বাই 4, তাহলে কজ এর মান আসলো 3/4, 3/4। অনুরূপভাবে কজ বি এর মান বের করবা, কজ সি এর মান বের করবা, পারবা কিনা বলো? আমাকে কি আর করে দেওয়া লাগবে এটা? বলো ভাইজান, এটা কি আর করে দেওয়া লাগবে? কজ সি এর মান বের করতে পারবা কিনা? কজ বি এর মান আর কজ সি এর মান বের করতে পারবা কিনা প্লিজ একটু বলো, তাহলেই হবে।
এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং অত্যন্ত কিউট একটা প্রশ্ন। মাহমুদ আফরোজ আবা তামা তামা, অমিয় ঘোষ ইজ ওয়াশিং, মিঠু বসাক পারবো ভাইয়া, ভেরি গুড। তাহলে খুরশিদ জাহান বলছে না পারবো না। ভাই কস বি এর সূত্র এটা ভাইজান, cos b equal to c square plus a square minus b square divided by twice c a। এই abc এর মান এখান থেকে বসিয়ে দাও, আবার একটা মান পাবা। কি ক্লিয়ার? ইনশাআল্লাহ পারবা। অনুরূপভাবে cos c এর মান বের করবা, বের করার পরে অনুপাতটা বের করে নেবা। অতএব cos a is to cos b is to cos c এর মানটা একটু বের করে নিও। কি ক্লিয়ার? ইনশাআল্লাহ পারবো, ভেরি গুড। কিন্তু আমি উজ্জ্বল এত সহজ অঙ্ক তোমাদেরকে দিব না, রাইট? আমি উজ্জ্বল তোমাদেরকে যে অঙ্কটা করতে দিতে চাই সেটা হচ্ছে এইরকম। দেখি এইবারে চখাম অঙ্ক। অনেক দিন থেকে তোমাদেরকে চখাম অঙ্ক করানো হয়নি। চখাম প্রবলেম মানে কি বলবো, অত্যন্ত কিউট একটা প্রবলেম, অত্যন্ত ওয়ান্ডারফুল একটা প্রবলেম এখন আমি দিব। সেটা হচ্ছে এরকম অঙ্ক যে সব তো কজ যখন কোসাইন দিয়ে আসে তখন অঙ্কটা পারাটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। বাট আমি উজ্জ্বল এখন অঙ্ক দেবো এরকম, দেখি কেমন পারো তোমরা। tan a divided by 1 equal to tan b divided by 2 equal to tan c divided by 3। এটা হলে দেখাও যে এবিসি ত্রিভুজে, আমি তোমাকে কিন্তু বলবো এরকম ভাবে প্রশ্নটা, যে ত্রিভুজ এবিসি এ tan a by 1 equal to tan b by 2 equal to tan c by 3। এটা হলে দেখাও যে, অঙ্কটা আমি লিখে দিই তোমাদেরকে, দেখাও যে 6√2a equal to 3√5b equal to 2√10c। এটা তোমাকে দেখাতে হবে। আমি উজ্জ্বল, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এবছর যদি আমাকে কোন বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনস আমাকে যদি একটা প্রশ্ন করতে দেয় ত্রিকোণমিতি থেকে, যে উজ্জ্বল তুমি আমাদেরকে একটা অঙ্ক দাও, আমি এই অঙ্কটা তাদেরকে দিতাম। যে এইটা হলে প্রমাণ করতে হবে 6√2a equal to 3√5b equal to 2√10c। এক্সিলেন্ট অঙ্ক ভাইজান, এই অঙ্কটা অবশ্যই আমি দিতাম ভাই পরীক্ষায়, বলে রাখলাম। বকাবকি করে করো না ভাইজান। আমাকে একটা প্রশ্ন করতে দিলেও তো বলতাম যে আমি এই প্রশ্নটা দিব। আসলে মানে প্রথম ম্যাথটা আসলে দিতাম, ওটার থেকে এটা বেশি কিউট, এটা ওভার কিউট প্রবলেম এটা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে কয়েকটা জিনিস এখানে তোমাকে খেয়াল রাখতে হবে, যা জানা আমাদের দরকার, এইট টু মেমোরি। মনে রাখবা, যদি কখনো a প্লাস বি প্লাস সি এটা ইকাল টু পাই হয়, a প্লাস বি প্লাস সি ইকাল টু যদি পাই হয়, তবে এই জিনিসটা সত্য যে a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, যে কোনো একটাকে পার করে দাও। উভয় পক্ষে যদি tan নাও, tan অফ a প্লাস বি এটা ইকুয়াল টু tan অফ পাই মাইনাস সি, বা tan অফ a প্লাস বি এর সূত্র কিরে ভাই, tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan b. This equal to minus tan c, second quadrant এর tan নেগেটিভ। আর আর গুণ করলে আমাদের আসবে tan a plus tan b equal to minus tan c
আর গুণ করতেছি, মাইনাসে মাইনাসে প্লাস টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন সি যদি বাম পাশে পার করো তাহলে টেন অফ এ প্লাস টেন অফ বি প্লাস টেন অফ সি, এটা ইকুয়াল টু টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন অফ সি। মনের খাতায় স্মৃতির পাতায় এমন জায়গায় লিখে রাখো ভাইজান, এটা যেন তোমাদের সেই জায়গায় আর কেউ স্থান না পায়। মনে রাখবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, অর্থাৎ এবিসি ত্রিভুজে, এবিসি যে কোনো ত্রিভুজে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি। এবং এখানে যে কোনো ত্রিভুজ বললে ভুল হবে, এ বি আর সি এর কোনো কোণে 90 ডিগ্রি হওয়া যাবে না, 90 ডিগ্রি হওয়া যাবে না। 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোণই হোক না কেন, দেন আমাদেরকে বলতে হবে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু। এটা মনে রাখবা এবং এটা তোমরা একবারে ব্যবহার করতে পারবা যে কোনো ত্রিভুজের না যদি 90 ডিগ্রি না হয়, এ যদি 90 ডিগ্রি না হয়, বি যদি 90 ডিগ্রি না হয়, সি যদি 90 ডিগ্রি না হয়, তাহলে বলতে পারবা এ বি সি ত্রিভুজে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন সি। এটা মনে রাখো, ওকে? এটা আমি কাজে লাগাবো ভাইজান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে শর্ত দেওয়া আছে যে এইটা ইকুয়াল টু, আমি লিখতে পারি দেওয়া আছে যেটা, তাহলে দেওয়া আছে অ্যাকচুয়ালি উপরে ওটা আগে করতে হতো। হ্যাঁ, এটা আগে লিখবা তোমরা যে দেওয়া আছে এটা এইটা, অর্থাৎ আমরা ধরে নেব এটা ইকুয়াল টু যদি কে হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে টেন এ ইকুয়াল টু কে, টেন বি ইকুয়াল টু 2k, টেন সি ইকুয়াল টু 3k। এটা লিখতে পারবো আমরা, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন এ ইকুয়াল টু কে, টেন বি ইকুয়াল টু 2k, টেন সি ইকুয়াল টু 3k। আর আমরা জানি এবিসি ত্রিভুজে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয় তবে এটা সত্য। তো তোমরা কি করবা, এইটুকু লেখার পরে এই প্রমাণটুকু দেখানোর দরকার নাই, সরাসরি লিখবা এরকম ভাবে যে একবারে লিখতে পারবা অ্যাডমিশন টেস্টে। এভাবে স্যারকে বলে দেবা, স্যার আমরা জানি এবিসি ত্রিভুজে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন অফ সি। এটা আমরা জানি। তার মানে কি স্যার, আপনি বলে দিয়েছেন টেন এর মান কে, টেন বি এর মান 2k, টেন সি এর মান 3k। অতএব আমরা লিখতে পারি স্যার কে প্লাস 2k প্লাস 3k ইকুয়াল টু কে ইন্টু 2k ইন্টু 3k। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলতে পারি 6k ইকুয়াল টু 6k কিউব, বা 6 আর 6 2 5 থেকে ক্ষয়, তাহলে হবে কে কিউব মাইনাস কে, এটা ইকুয়াল টু 0, বা কে এর মান কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা হয়তোবা সিদ্ধান্ত নিবা কে এর মান 0 প্লাস মাইনাস 1। কে এর মান 0 গ্রহণযোগ্য নয়। কে এর মান যদি আমি 0 নিই, এ কোণের মান আসবে 0, বি কোণের মান আসবে 0, সি কোণের মান আসবে 0, দেন উই আর নট হিরো। আমরা হিরো হতে পারবো না এখানে, কারণ এবিসি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি হতে হবে। সুতরাং কে এর মান 0 হতে পারে না। ভাইয়ের আমার, কে এর মান -1 হতে পারে না, কারণ কে এর মান যদি আমি -1 দিই, টেন এর মান হবে নেগেটিভ, অর্থাৎ এ হবে স্থূলকোণ, বিও হবে স্থূলকোণ, সিও হবে স্থূলকোণ। কোন একটা ত্রিভুজে একই সাথে 3টা কোণ স্থূলকোণ হতে পারে না, রাইট? অতএব আমরা লিখব কে ইকুয়াল টু 1। এটা গ্রহণযোগ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো এখন টেন এ ইকুয়াল টু 1,
tan b ইকুয়াল টু 2 আর tan c ইকুয়াল টু 3, ঠিক কিনা বলো? tan এর মান পাইছো 1, tan b এর মান পাইছো 2, tan c এর মান পাইছো 3, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে অন্য কিছু, রাইট? দেখো তোমরা, tan এর মান যদি 1 হয় তার মানে এর মান 45 ডিগ্রি, তাহলে অতএব আমরা sin এর মান বের করব, কারণ আমাদের প্রমাণে এ স্মল বি আর স্মল সি এর মাধ্যমে প্রকাশিত আছে কিনা ভাইজান বলো? তাহলে sin a ইকুয়াল টু মানে sin আসবে 45 ডিগ্রি, কারণ কি এ sin a ইকুয়াল টু 1 হলে a ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই sin 45 ডিগ্রির মান কত? 1/√2, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin a মানে আমরা জানি a/k ইকুয়াল টু 1/√2। sin a মানে a k লিখতে পারি আমরা, a/k ইকুয়াল টু 1/√2, এটা কোনো সমস্যা নাই। সরি, এখানে কে দিলাম কেন? অন্য কোনো একটা ধ্রুবক দিব, ঠিক আছে? a/2r দাও, যাও, a/2r ইকুয়াল টু 1/√2, তাহলে বা √2a ইকুয়াল টু 2r থাক এখানে একটা ইকুয়েশন। এবার আসো sin b তোমাকে মনে মনে চিন্তা করতে হবে, tan b মানে লম্ব বাই ভূমি কোণ একটা সমকোণী ত্রিভুজের, এটা যদি b কোণ হয়, লম্ব আছে 2, ভূমি আছে 1, অতিভুজ হবে √5, তাহলে sin b এর মান আসবে 2/√5। বাহ, আমরা লিখতে পারি b/2r ইকুয়াল টু 2/√5, অর্থাৎ আমরা লিখতে পারবো √5/2 ইন্টু b ইকুয়াল টু 2r। থাক এখানে আরেকটা ইকুয়েশন। এবার আসো sin c এর মান বের করতে চাই আমরা, এটা যদি আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা যদি c কোণ হয় ভাইজান, তাহলে আমরা বলতে পারি লম্ব 3, ভূমি 1, অতিভুজ √10, তাহলে sin c এর মান কত লিখতে পারবা? sin c এর মান লিখতে পারবা তোমরা ভাইরা আমার, দেখো sin c এর মান লিখতে পারবা তোমরা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 3/√10, আর আমরা জানি sin c মানে স্মল c ডিভাইডেড বাই টুয়াইস r ইকুয়াল টু 3/√10, অতএব আমরা লিখতে পারি √10/3 ইন্টু c ইকুয়াল টু টুয়াইস r। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি টুয়াইস r ইকুয়াল টু পাইছি √2a, টুয়াইস r ইকুয়াল টু পাইছি √5/2b, এবং টুয়াইস r ইকুয়াল টু পাইছি √10/3 ইন্টু c, অতএব আমরা লিখতে পারি √2a ইকুয়াল টু √5/2 ইন্টু b ইকুয়াল টু √10/3 ইন্টু c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে ভগ্নাংশ আকারে রাখবো না, সকল পক্ষকে 6 দ্বারা গুণ করলে 6√2a ইকুয়াল টু 6 দ্বারা গুণ করলে 3√5b, 6 দ্বারা গুণ করলে 2√10c। দেখো প্রমাণিত হয়েছে কিনা? এক্সিলেন্ট কিউট অঙ্ক ভাইজান, এক্সিলেন্ট কিউট অঙ্ক, কি আর বলবো, কি ক্লিয়ার? আচ্ছা, -1 কেন ধরলেন না? -1 এই কারণে ধরিনি, কে এর মান যদি -1 হতো, tan a এর মান হতো -1, tan b এর মান হতো -2, tan c এর মান হতো -3, অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণের ট্যানজেন্ট অনুপাত নেগেটিভ মানে 3টা কোণই স্থূলকোণ, কোনো ত্রিভুজের একই সাথে 3টা কোণই স্থূলকোণ হতে পারে না। বলো ক্লিয়ার কিনা? বলো ভাইজান, কি ক্লিয়ার? কোনো আপত্তি আছে? অস্বাভাবিক অঙ্ক ভাইজান, অস্বাভাবিক অঙ্ক, মানে কি আর বলবো, এই অঙ্কটা যদি মানে আমি যদি বললাম তো এই অঙ্ক 100% ভাইজান ত্রিকোণমিতির কোনো অঙ্ক দেব না, আমি এই অঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ধন্যবাদ।
সালেক বিন আলিফ ভাই, আমরা দু একদিন পরে ইনশাল্লাহ সফটওয়্যারটা নিয়ে কথা বলবো, কাজ করব একটু। আমার বাড়িতে আসলে বহুত সমস্যা, এই মানে কি আর বলবো, মানে আসলে রাজশাহীতে একটু সমস্যা নেটওয়ার্কিংয়ের, এবং আইটির লোকজনও খুব বেশি এক্সপার্ট নাই, তারা উলট পালট করে দিয়েছিল প্রথমে, তারপরে লাইন ডিস্টার্ব হলো সার্ভার থেকে, মানে খুব বিধিকিচ্ছ অবস্থা, আমি খুবই হতাশ হয়ে আছি। তো যাই হোক, এবার আমরা আরেকটা চখাম অঙ্ক করব, সেটা হচ্ছে লেখো। হ্যাঁ দেখো, কিছুই না, জাস্ট সিম্পল একটা মানে ক্যালকুলেশন, অঙ্ক থেকে যেন ভয় না করে ছেলেমেয়েরা। 2 cos a ডিভাইডেড বাই a প্লাস cos of b divided by b plus 2 cos of c divided by c, এটা ইকুয়াল টু a divided by b c plus b divided by c a হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। দেখাও যে এটা হলে দেখাও যে এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার মানে কি, আমি আমার ত্রিভুজের গুণাবলীর সূত্রগুলো অ্যাপ্লাই করে যদি দেখাতে পারি এ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, অথবা সি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, দেন উই ক্যান সে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। অথবা আমি যদি বাহুগুলোর মধ্যে সম্পর্ক দেখাতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অথবা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেন উই ক্যান সে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো আমার এটা দেওয়া আছে, একবারে সিম্পল অঙ্ক ভাইজান, শুধু cos a এর মান বসাও, cos b এর মান বসাও, cos c এর মান বসাও, তাহলে বাহুর মাধ্যমে প্রকাশিত হবে। ক্যালকুলেশন করে ডানে বামে পার করে এপার ওপার পার করে তোলপাড় তুলে কাটাকাটি মাটামাটি খাটাকাটি করে আমরা দেখাতে চাই এবিসি এর ভিতরে একটা সম্পর্ক আসবে, সমকোণী ত্রিভুজ গঠনের সম্পর্ক। রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 ইন্টু cos এর সূত্র জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস বি সি, আর এই এ গুণ করলে টোয়াইস এ বি সি হয়ে যাবে, প্লাস cos b এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2c আর বি গুণ করলে হবে 2abc প্লাস 2 ইন্টু সি স্কোয়ার, 2 ইন্টু সি স্কোয়ার আর cos c এর সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, আর এখানকার একটা সি আছে, হয়ে যাবে 2abc। দিস ইকুয়াল টু ভাইজান, এখানে আমি লসাগু করতে চাই, লসাগু হবে abc, লসাগু করলে bc এখান থেকে কেটে গেল, থাকলো a আর a গুণ করলে a স্কোয়ার প্লাস c আর a কাটে গেলে থাকবে b আর b গুণ করলে হবে b স্কোয়ার। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা এবার যেটা করতে পারবো, 2abc দ্বারা উভয় পক্ষকে গুণ করি, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2abc দ্বারা গুণ করলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে গুণ করলে আসবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে 2abc গুণ করলে হবে abc কাটা যাবে, 2 দ্বারা গুণ করলে হবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। কিচ্ছু করিনি ভাইজান, উভয় পক্ষকে 2abc দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে 2abc দ্বারা গুণ করেছি। কি ক্লিয়ার? এখন আমরা যোগ বিয়োগ করবো ভাইজান। দেখো আমি এক চোখ বন্ধ করে যোগ বিয়োগ করতে, 2b স্কোয়ার থেকে একটা b স্কোয়ার বাদ থাকে b স্কোয়ার আর 2b স্কোয়ার 3b স্কোয়ার থেকে ওই পাশে 2b স্কোয়ার কাটা গেলে হয় b স্কোয়ার। দেখো যোগ বিয়োগ করার নিয়ম দেখেছো,
2c² আর একটা c² 3c² মাইনাস 2c² থাকে একটা c² তার মানে বাম পাশে একটা c² ইকুয়াল টু দিব তারপরে দেখি মাইনাস 2a² এর সাথে প্লাস a² মানে মাইনাস a² প্লাস 2a² মানে a² আর ওই পাশে আসে 2a² তাহলে মাইনাস a² ইকুয়াল টু 0 অতএব b² প্লাস c² ইকুয়াল টু a²। সুতরাং তাহলে কি দাঁড়াইলো এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। কি ক্লিয়ার? এটা খুবই সহজ একটা অঙ্ক করালাম ভাইজান, কিছু মনে করে না। কি ক্লিয়ার? মাঝে 2 হবে না? না, মাঝে তো 2 হবে না ভাইজান, আমি তো মাঝে 2 দিইনি, আমি তো মাঝে 2 দিইনি। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। শ্রাবণী বলছে, শ্রাবণী একটা কালো ভালোবাসার একটা ইয়া দিয়েছে, কিন্তু কেন? ওকে, ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল, তাই না? এবারে আমরা কিছু আরো সুন্দর সুন্দর প্রবলেম করব, সেটা বলছি। দেখো, এই অঙ্কটা একটু আমি করাতে চাই। লেখো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমান্তর শ্রেণীভুক্ত হলে দেখাতে হবে যে a প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার a² প্লাস c² মাইনাস ac ইকুয়াল টু 2 ইন্টু কজ অফ a মাইনাস সি বাই 2। এই জিনিসটা আমাকে দেখাতে হবে। এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, তোমাদের বইয়ের অঙ্ক, বাট এটাকে একটু ভিন্নভাবে দেওয়া আছে, রাইট? তোমাদের বইয়ে এই অঙ্কটা সলভ করেছে, জুয়েল ভাই চলে এসছে, বাইরে গেছিল আমাকে ক্লাসে রেখে। আসলে আমার জন্য জুয়েল ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে, তো আমি এই জন্য দুঃখিত জুয়েল ভাই। তো তোমাদের বই অঙ্কটা ছিল এরকম, a প্লাস সি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 2 ইন্টু কজ অফ a মাইনাস সি বাই 2। তোমাদের বইয়ে অঙ্কটা ছিল এরকম ভাবে যে প্রমাণ করো যে এইটা। তো আমি এটাকে একটু রং মাখিয়ে এদিক ওদিক করে, মনে করো উলট পালট করে তোমাদের কাছে উপস্থাপন করছি মাত্র, আমি কিন্তু এমন বেশি কিছু পড়াচ্ছি না ভাইজান, ঠিক আছে? তো আমরা এটা একটু মিশাই দিই। আসো এবার, আমার কিন্তু এবিসি ত্রিভুজে, আসলে প্রশ্নটা হচ্ছে এরকম, এবিসি ত্রিভুজে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি সমান্তর শ্রেণীভুক্ত। এর অর্থ হচ্ছে তিনটা কোণের সাধারণ অন্তর সমান। ওকে, তাহলে প্রশ্ন মতে এই তিনটা কোণের অন্তর সমান, পরপর দুটা করে কোণের অন্তর সমান, এর অর্থ a মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, অর্থাৎ প্রথম দুটা কোণের অন্তর ইকুয়াল টু পরের দুটা কোণের অন্তরের সমান। তাহলে বা 2b ইকুয়াল টু a প্লাস সি, এই কন্ডিশনটা প্রশ্নে দেওয়া আছে, এই কন্ডিশনটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা জানি আবার a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু পাই। বলো, a প্লাস সি মানে
টু বি, তাহলে আমরা লিখতে পারি এখানে টু বি প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি। পাই না লিখে 180 লিখলাম। অতএব বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওয়াও, বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি মানে আমরা বলতে পারি cos বি ইকুয়াল টু হাফ, বা cos বি এর মান আমরা জানি a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ac ইকুয়াল টু হাফ। এ হাফ আর এ টু হাফ, তাহলে আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু ac। তাহলে ভাইজান ac বামে নিয়ে আসো, বি স্কয়ারকে ডানে নিয়ে যাও, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু বি স্কয়ার। ওয়াও, রুটের ভিতরে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ac আছে আর আমরা সেটার মান বের করে ফেলেছি। তাহলে এখন লেফট সাইড ইকুয়াল টু a প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ac লিখতে পারি। দিস ইকুয়াল টু a প্লাস সি ডিভাইডেড বাই বি। কত সুন্দর! a মানে কে সাইন এ, সি মানে সি সাইন সি ডিভাইডেড বাই বি মানে কে কে সাইন বি। এটা আমরা জানি ত্রিভুজ সূত্র অনুসারে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু কে যদি কমন নিয়ে কাটা দিই তাহলে থাকে সাইন এ প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন অফ বি। দিস ইকুয়াল টু সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন অফ এ প্লাস সি বাই 2 ইন্টু সাইন অফ কজ অফ, কিছু মনে করো না ভাইজান, cos of a minus c by 2 divided by sin of b. This equal to 2 into a plus c মানে কি? আমি কিন্তু এখানে বের করে রাখেছি, কোথায় জানো? a plus c মানে 2b, a plus c মানে 2b, তাহলে this equal to sin of 2b by 2 into cos of a minus c by 2 divided by sin of b। কিচ্ছু করেনি, এই টু আর এই টু ফু দিয়ে কাটা যায়, sin b বাই sin b মানে চটকে যায়, থাকে 2 into cos of a minus c divided by 2। প্রমাণিত। কি ক্লিয়ার? বলো, কোথাও আপত্তি থাকলে বলো আমাকে, বলো বাবা, কোনো আপত্তি থাকলে বলো। মালিয়া আজাদ ক্লিয়ার? নো আপত্তি, ইনশাল্লাহ কোনো আপত্তি থাকার কথা না। ওকে ইনশাল্লাহ আমি খুবই আলহামদুলিল্লাহ তোমাদের প্রতি। তোমরা অনেকে এত হয়তোবা তোমাদের নিজস্ব এলাকায় যারা বাইরের স্টুডেন্ট আছো, তোমরা নিজেরা হয়তোবা অনেকে অফলাইনে ক্লাস করার পরেও যে তোমরা রাত্রে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, ধন্যবাদ সবাইকে যে তোমরা এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো। অপরাজিতা তাজ, নাম তো বলেন না, কেন নাম বলবো বলো? ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে আসো, আমি আরেকটা সুন্দর অঙ্ক তোমাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমাদের বইয়ের এই অঙ্কগুলো আমি করাবো না। যেমন a স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, তারপরে প্লাস বি স্কোয়ার ইন্টু
সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা ইকুয়াল টু 0। এই ধরনের কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে। ওকে, অর্থাৎ সাইন বি এর মান কে বি বসাবা, কে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সি স্কোয়ার, সাইন সি এর মান বসাবা কে সি, এটা তো আমরা বসাতে পারবো সাইন সূত্র অনুসারে। বাট এই প্রমাণগুলো তোমাদের বইয়ের অঙ্ক, এটা আমি করাবো না। আমি যে অঙ্কটা তোমাদেরকে করাবো এইটা লেখো, এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কট সি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কট এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কট বি, এটা ইকুয়াল টু 0 হবে। এটা ইকুয়াল টু 0 হবে। এই অঙ্ক করতে গেলে আমাদের কি কি জানা থাকতে হবে সেটা একটু আমরা খেয়াল করি বাবা, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কটা করার জন্য আমি যে কাজটা তোমাদের করাতে চাই, যে যে জিনিসপত্রগুলো জানতে হবে। তোমার এই সূত্রটা মনে আছে কিনা, সেই 1952 সালের আগের বছর শিখাইছিলাম, সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছিলাম, রাইট? এটা শিখাইছি কিনা বলো? এটা আমার লাগবে। এখানে 3টা পদের যোগফল আসবে 0। তো আমি আগে এই একটা পদের মান একটু তোমাদেরকে বের করতে চাই। তাহলে অঙ্কটা সলভ করতেছি। দেখো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কট অফ সি, এটা ইকুয়াল টু, আমি আগেই বলেছি a স্কোয়ার মানে কে স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে কে স্কোয়ার সাইন স্কোয়ার বি ইন্টু কট অফ সি। থাক এখানে কে স্কোয়ারটা যদি আমি কমন নিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে স্কোয়ারটা যদি আমি কমন নিই, তাহলে তোমরা একটু বলো যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। দেখো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি মানে হচ্ছে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইন্টু কট অফ সি। দিস ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু সাইন অফ এ প্লাস বি কে লিখা যায় সাইন অফ পাই মাইনাস সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইন্টু কট অফ সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ক্যালকুলেশনটা খেয়াল করো তোমরা। দিস ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু সাইনই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইন্টু এই কট সি কে লেখা যায় কস সি ডিভাইডেড বাই সাইন সি। এই সাইন সি আর এই সাইন সি চটকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইন্টু কজ অফ সি কে লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। এটা রেখা বন্ধনে দিলাম, একটা জিনিস বোঝাচ্ছি এটা, হ্যাঁ? সো দিস ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু সাইন অফ এ মাইনাস বি ইন মাইনাস, এখানে একটা মাইনাস আসবে, এখানে হবে কজ অফ এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু খেয়াল করি আমরা। এটা খুব সুন্দর একটা ঘটনা এসছে, এতটুকু বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। দিস ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার বাই 2 ইন্টু, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, 2 কজ এ সাইন বি সূত্র, সাইন অফ এ প্লাস বি মানে 2a মাইনাস সাইন অফ এ মাইনাস বি মানে 2b। দেখো, এখানে একটা 2 দ্বারা ভাগ করেছি, এখানে একটা 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ এই জিনিসটা
2 cos of a plus b sin of a minus b সূত্রের উপরে যথেষ্ট দখল থাকতে হবে। 2 cos a sin b 2 cos a sin b equal to sin of a plus b অর্থাৎ twice a minus sin of a minus b করলে আসবে 2b, সেটাই আমি ওখানে বসিয়েছি। তাহলে আমি যেটা পাইলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু cot of c, তাহলে এখানে কি পাইছি মাইনাস কে স্কয়ার বাই 2, এখানকার a এখানে হয়ে গেছে বড় a, এখানকার b ওখানে হয়ে গেছে বড় b। অনুরূপ ভাবে আমরা যদি বলি b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু cot a, এইটা ইকুয়াল টু প্রমাণ পাবো মাইনাস, অনুরূপ ভাবে লিখলে হবে মাইনাস কে স্কয়ার বাই 2 ইন্টু সাইন 2b মাইনাস সাইন অফ 2c। দেখো b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু cot a, এখানে যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু cot c, তখন প্রমাণ পাইছি আমরা মাইনাস কে স্কয়ার বাই 2 ইন্টু সাইন 2a মাইনাস সাইন 2b। তো যখন b স্কয়ার মাইনাস c স্কয়ার করবো তখন পাবো সাইন 2b মাইনাস সাইন 2c আকৃতিতে। আবার যখন c স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু cot b, এটার মান পাবো আমি মাইনাস কে স্কয়ার বাই 2 ইন্টু সাইন অফ 2c মাইনাস সাইন অফ 2a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা ইকুয়েশন যদি যোগ করে দিই, ভাইরা আমার, তাহলে এটা হয়ে যাবে লেফট সাইড ইকুয়াল টু, বলো মাইনাস কে স্কয়ার বাই 2 কমন নিলে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা কাটি যাবে, এটা কাটি যাবে, এটা কাটি যাবে, এখানে হবে 0, উই আর নাও হিরো। অতএব লেফট সাইড ইকুয়াল টু 0। কি ক্লিয়ার কিনা বলো? বলো বাবা, এটা ক্লিয়ার কিনা? কোনো আপত্তি আছে? সিরাজুল মনিরা, খুব ঘুম আসছে ভাইয়া, সারাদিন প্রাইভেট পড়তেই গেছে। আসলে তাই তোমাদের অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট তোমাদের, কারণ তোমাদেরকে আসলে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এত রাত্রিবেলাতে ক্লাস নেওয়াটা, ঠিক আছে? তো তোমাদের ক্লাসটা যদি আমি সকাল 9টায় নিয়ে যাই তাহলে কি তোমাদের সমস্যা হবে? যারা বাইরের স্টুডেন্ট, শহরের স্টুডেন্টরা জানি না, তোমাদের অনেকের কলেজ থাকে, অবশ্য এটা অনেক কষ্ট হবে। তো যাই হোক, এই যে প্রবলেমগুলো আজকে করলাম, আমরা আর একদিন ক্লাস নেব ত্রিভুজের গুণাবলী, তাহলে আমাদের ইনশাল্লাহ ত্রিকোণমিতি শেষ। ঠিক আছে? অনুপ কুমার মণ্ডল বলছে, ভাইয়া শর্ট সিলেবাসে ক্লাস শুরু করবেন কবে? খুবই দ্রুত ক্লাস শুরু করবো ভাইজান। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং শুভকামনা রইল সবার জন্য। আমার জন্য দোয়া রেখো যেন তোমাদেরকে সুস্থভাবে আগের মতোই আসলে মাস্টার প্রোগ্রামের যেন প্রোগ্রামগুলো তোমাদের সাথে রান করাতে পারি, এবং তোমাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। কয়েকদিন এখানে ক্লাস হবে। এক্সামও শুরু করে দেবো ভাইয়া।